ধনুষের মুভি মানে পাওয়ার প্যাকড পারফরমেন্স এবং এই ধনুষের মুভি মানেই সাইলেন্টলি আসে ব্যবসা করে চলে যায়, ঠিক আছে। তবে একটা কথা বলবো যে ধনুষের এই মুভিটা, যে মুভিটা নিয়ে আমি এখন কথা বলবো, সেই মুভিটা কিন্তু খুব অল্প সংখ্যক হলেই অ্যাভেলেবেল আছে। তো যারা দেখতে ইচ্ছুক তারা বেশি দেরি করুন, এটাই বলবো। সো হ্যালো ভাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করে দিয়েছি যিশু, চলো একটা নতুন মুভি রিভিউ করতে। এখন যে মুভিটা রিভিউ করবো সেটা কিন্তু তোমাদের হলে আছড়ে পড়েছে। আর যেটাই বললাম যে শো কিন্তু খুব কম আছে, যারা দেখতে চাও তারা দেখে ফেলো। তো কথা হচ্ছে ধনুষের কারা মুভিটাকে নিয়ে। কারা মুভিটা কেমন লাগলো দেখো। কারা মুভি ইনিশিয়াল যদি আমি যেটা মুভিটা দেখে বুঝলাম, এটা কিন্তু মানে তামিলের কিন্তু এটা বহুরূপী, ঠিক আছে। বহুরূপীর অনেক জিনিস কিন্তু, অনেক ব্যাকড্রপ কিন্তু এই মুভিতে কিন্তু ধাঁচ পাবে। যারা বহুরূপী দেখেছো, যারা কি সবাই দেখে ফেলেছো, তারা কিন্তু কারা মুভিটা দেখার পর একটু ধাঁচ পাবে। আমি বলছি না যে বহুরূপী দেখে টুকলি করা হয়েছে, পুরোপুরি ব্যাকড্রপ কিন্তু চেঞ্জ এবং আলাদা, কিন্তু ওই বহুরূপী কিছু ধাঁচ কিন্তু লাগবে, ঠিক আছে। তো এই ছিল আমার ইনিশিয়াল যে মতামত এই মুভিটাকে নিয়ে। এবার এই মুভিটা ছেড়াকাটা করবো, তো চলো রিভিউ করি। দেখো, এই মুভিটার প্লট যদি ছোট করে বলি, স্পয়লার ফ্রি ভাবে, তাহলে দ্য মুভি ইজ সেট ইন 1991 ডিউরিং দ্য গালফ ওয়ার, যা কাহিনীতে একটা ইউনিক এবং ব্রিটিশ টেক্সচার কিন্তু যোগ করেছে। লিড রোলে আছে ধানুষ। ধানুষ এখানে কারাসামি ওরফে কারা চরিত্রে অভিনয় করছে, যে একজন প্রাক্তন চোর। নিজের ফ্যামিলি আর গ্রামবাসীদের লোন মেটানোর জন্য সে আবার ক্রাইমের অন্ধকার জগতে ফিরতে বাধ্য হয়। মূলত ব্যাংক ডাকাতি এবং সিস্টেমের দুর্নীতির বিরুদ্ধে লড়াই ঘিরেই এই পিরিয়ড অ্যাকশন থ্রিলার আবর্তিত হয়েছে। পজিটিভ কী কী লাগলো দেখো। ধানুষ বরাবরের মতোই সিঙ্গেল হ্যান্ডলি পুরো সিনেমাটা নিজের কাঁধে টেনেছেন এবং তার ইন্টেন্স লুক একদম নেক্সট লেভেলের হয়েছে। ইন্টারভেলের আগের সিকোয়েন্সগুলো ছিল পিওর অ্যাড্রেনালিন রাশ, যা কিন্তু তোমাকে সিটের শেষ প্রান্তে বসিয়ে রাখবে। আর সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ইম্প্যাক্টফুল, বিশেষ করে অ্যাকশন এবং ইমোশনাল দৃশ্যগুলোতে মিউজিক আলাদা প্রাণ দিয়েছে। এই মুভির ডিরেক্টর বিঘ্নেশ রাজা, পর্তজিল খ্যাত এই ডিরেক্টর এখানে একটা রাস্টিক পিরিয়ড ওয়ার্ল্ড কিন্তু নিখুঁতভাবে রেন্ডার করেছেন। নেগেটিভ ইস্যু যদি বলি দেখো, সেকেন্ড হাফে এসে গল্পটা কিছুটা ফর্মুলাইক হয়ে যায় এবং ভিজিটেন্টিজম থিমটা একটু বেশি ব্যবহার করা হয়েছে বলে আমার মনে হয়েছে। আর কিছু জায়গায় এডিটিং আরও একটু স্ক্রিপ্টস হতে পারতো, কারণ গ্রামের দিকের ইমোশনাল সিনগুলো একটু ড্র্যাগ লাগছিল। দেখো, যদিও মামিতা বাইজু এবং জয়রাম ভালো অভিনয় করেছে, তবুও তাদের চরিত্রের ডেপথ কিন্তু আরও কিছুটা বাড়ানো যেতে পারতো। ফাইনাল ভার্ডিক্ট যদি দিই, ওভারঅল কারা ইটস আ মাস্ট ওয়াচ বলবো, মূলত ধনুষের পাওয়ারফুল পারফরমেন্স আর ভিনটেজ ভাইবের জন্য। ইফ ইউ লাভ পিরিয়ড হাইস ড্রামাস, তবে এই সিনেমাটা তোমাকে একদমই নিরাশ করবে না। ইট ইজ আ সলিড 3.5 আউট অফ 5 সিনেমাটিক এক্সপিরিয়েন্স, যা বড় পর্দায় দেখার মতো স্টাইলিস্ট। তো তোমরা মুভিটা দেখতে পারো, মুভিটা দেখে কিন্তু তোমরা হতাশ হবে না। আর ধনুষের পারফরমেন্সের জন্য এটা দেখে ফেলো। কিন্তু ওই যে বললাম, খুব কম সংখ্যক হলে আছে, যারা ভাবছো তো খুব তাড়াতাড়ি চলে যাও। তামিলে ইংলিশ সাবটাইটেলেই দেখতে হবে। হিন্দিতে কিন্তু তোমরা এখন, আমি তো পাইনি, কিন্তু বুক মাই শোতে কিন্তু হিন্দি যা দেখাচ্ছে, কিন্তু হিন্দি শো কিন্তু কোথাও অ্যাভেলেবেল আমি পাইনি। সো হ্যাঁ, দ্যাটস মাই টেক অন দ্য মুভি। সাবস্ক্রাইব, ড্রপ আ কমেন্ট, and stay tuned. This is Jishu. Stay healthy. Tata.